মাপ মতো লাগাইস? হয় লাগাচ্ছি। আজান দিচ্ছে, আমি নামাজটা পড়ে আসতেছি, তুই কাজটা শেষ কর। শোন, কি হয়েছে? তুই এখন নামাজ পড়তে যাচ্ছিস, কন্ট্রাক্টর এসে না পাইলে তো রাগারাগি করবে আনে। আরে আমি কি কোনো খারাপ কাজে যাচ্ছি নাকি? আমি তো যাচ্ছি নামাজ পড়তে, তা কন্ট্রাক্টর রাগ করবে কেন? তুই কাজ করতে লাগ, আমি আইসে তারপর বাকি কাজ শেষ করবানি। আজান দিয়ে পারলো না তোর, এখনই নামাজ পড়তে যাওয়া লাগবে? এই কাজ কি আমি একা একা করতে পারবো? হাতের কাজটা শেষ করে তারপর যেখানে যাবি যাইস। এখন যদি আমি জামাতের সাথে নামাজ না পড়ি, পরে শয়তানে ধোকা দেবে, গাফেলতি করে পরে দেখা যাবে আর নামাজই পড়া হবে না। কাজ তো এভাবে চলে গেলি, কন্ট্রাক্টর এসে না পালি তো কবে না আমরা কাজে ফাঁকি দিচ্ছি, তখন তো দোষ তোর একার হবে না, আমারও হবে না। ওই চিন্তা তোর করা লাগবে না, আমি কন্ট্রাক্টরে কই তারপরে নামাজে যাচ্ছি, তুই কাজ কর। আজান দেওয়ার সাথে সাথে নামাজের উসিলা দিয়ে চলে যাবে, পীর আউলিয়ার মতো একটা ভাব দেখায়। ওইটা মনে হয় ঠিক মতো মারা হয় নাই। এই নে স্পিড লেভেল দিয়ে তারপরে ঠিক করে মার। কন্ট্রাক্টর সাহেব, কি হয়েছে? যে কাজ করতে গেলাম ওটা শেষ হয়েছে? না এখনো হয়নি, আজান দিছে তো, তা নামাজটা পড়ে আসি, নামাজ পড়ে এসে করবানি। তোমাকে যত ধরনের সুতা সব রেডি করা থাকে কাজে ফাঁকি দেওয়ার জন্য, তাই না? না কন্ট্রাক্টর সাহেব, আমি তো কাজে ফাঁকি দিচ্ছি না, আমি তো নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়া শেষ হলেই চলে আসবানি, বেশি সময় লাগবে না। বেশি সময় লাগবে না মানে? তুই দুপুর বেলা বিকেল বেলা এইভাবে যদি 2-3 ঘন্টা সময় নষ্ট করিস তাহলে আমার কাজের ক্ষতি হবে না? না কন্ট্রাক্টর সাহেব, নামাজের জন্যই কোনো সময় কাজের ক্ষতি হয় না, বরং নামাজ পড়লেই আল্লাহ আরো কাজে বরকত দেয়। থাম, তোর এত কথা শুনতে চাচ্ছি না। তোর যদি কাজে এসে অন্য জায়গায় সময় দেওয়া লাগে তাহলে আজকে থেকে তোর 200 টাকা হাজিরা কম দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ার জন্য যদি আমার 200 টাকা করে হাজিরা কাটা যায় তা যাক, সমস্যা নাই। নামাজ পড়লে আল্লাহ আমার রিজিকে আরো বরকত দেবে। তাহলে আমি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ে এসে তারপরে বাকি কাজ করবানি। নামাজের জন্যই আবার হাজিরা কমায় দেবে, এসব কন্ট্রাক্টর আন্ডারে কাজই করা উচিত না। দে কাজে ফাঁকি দে, প্রতিদিন 200 টাকা করে রেহাই দিবানি। এই দেখ আমার সাইডে কত মিস্ত্রি কাজ করতেছে, আল্লাহর রহমতে এই যে সাইডের কাজটা আমি পাইছি, আর এখন আমি কন্ট্রাক্টর হইছি। কিন্তু আমার কন্ট্রাক্টর মনে করার দরকার নেই, আগে আমরা যেভাবে একসাথে কাজ করেছি এখন একসাথেই কাজ করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর শোন, যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতাম সে টাকা পয়সা নিয়ে ঘুরায়, আরো শুনলাম তুই কন্ট্রাক্টর হয়ে গেছিস, তাই ভাবলাম তোর সাথেই কাজ করি। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথেই কাজ করিস, তবে নামাজ কালাম কিন্তু ঠিক মতো পড়া লাগবে। এই যে দেখ, আগে আমরা একসাথে কাজ করতাম, সবসময় নামাজ পড়ার কারণে আল্লাহ আমার কাজে অনেক বরকত দিছে, আলহামদুলিল্লাহ। ছোটখাটো করে হইলেও কিন্তু আমি একজন কন্ট্রাক্টর হয়ে গেছি, তাই তুইও নামাজ কালাম পড়িস, দেখবি আল্লাহ তোর কাজে বরকত দেবে। আচ্ছা ঠিক আছে, নামাজ কালাম পড়বানি। তাহলে এখন ওই যে আমার সাথে আলামিন কাজ করতেছে, ও ভিতরে কাজ করতেছে, ওর ওই জায়গায় যা কি করা লাগবে দেখা দেবে না। আচ্ছা। এই বাসা কি আপনাদের নাকি? হ্যাঁ, এই বাসা আমাদের। আপনি তো আমারে কোন বাড়ি কাজের কথা বলছিলেন, পরে তো আর কিছু জানালেন না। হ্যাঁ, এই বিল্ডিং এর কাজের ব্যাপারেই তো আপনার সাথে কথা বলছিলাম, কিন্তু আব্বা একটা ভালো কন্ট্রাক্টর ঠিক করছে। ভালো কন্ট্রাক্টর ঠিক করছে মানে? এই এলাকায় আমার চেয়ে ভালো কন্ট্রাক্টর কিটা? তার নাম তো আমি ভুলে গেছি, কিন্তু আব্বা কইলো সে নাকি সৎ লোক, নামাজ কালাম পড়ে, এর জন্য আব্বা কাজটা তারে দিছে। আচ্ছা চলেন তো যাই দেখে আসি। আপনি এখন দেখে কি করবেন? কাজ তো অর্ধেকের বেশি হয়ে গেছে। তারপরেও কন্ট্রাক্টর কিটা দেখে আসি, চলেন। আচ্ছা আসেন। ভালো কন্ট্রাক্টর আবার কিটা দেখি। এই প্লাস্টারের কাজটা আগে করা লাগবে, দুইজন ওই পাশে যায় কাজ করো। এই যে সেই কন্ট্রাক্টর। কিরে, তুই আবার কন্ট্রাক্টর হলি কবে? হইছি, আল্লাহর রহমত ছিল, আল্লাহ বানাইছে তাই, আর সবার দোয়া ছিল, নিজেও পরিশ্রম করেছি। আর নামাজ পড়ার কারণেই যেদিনের আপনি আমারে 200 টাকা করে হাজিরা কম দেওয়া শুরু করেছেন, তখনেরতেই আমি নিজে নিজে ভাবিছি যে আমি একদিন কন্ট্রাক্টর হব, তবে আমার সাথে যারা কাজ করবে তাদের সাথে আমি এগুলো করব না। তাই বলে তুই এত কম সময়ের ভিতরে এত কাজ শিখলি কিভাবে? মানুষের যদি ইচ্ছা থাকে এবং মনোযোগ দিয়ে যদি কেউ কাজ করে এবং কাজ শেখে, আর আল্লাহর রহমত থাকলে সবকিছুই সম্ভব। এখন আমি যেন সৎভাবে কাজ করতে পারি, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, দোয়া করি, তুই সবসময় ভালোভাবে কাজ কর। ঠিক আছে, গেলাম। নামাজের কারণে কখনোই সময় নষ্ট হয় না, বরং নামাজের মাধ্যমে মানুষের রিজিকে বরকত হয়। তাই কাজের ব্যস্ততার কারণে কখনোই নামাজ ছেড়ে দেওয়া উচিত নয়।